গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো 7টা অবধি ছিলাম। ছেলে পড়তে যাচ্ছিলো, আজকে স্কুল যাবে না। আর আমাদের এখানে প্রচণ্ড হয় বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো মেঘ কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে আছে। সেই কারণে কোনো ছেলের জন্য টিফিন করিনি। বললাম আমি তো বাড়ি চলে আসবো 10, 10:30টার সময়, এসে খাবো। তো ওর বাবা তো নেই, বাবা কালকে নাইট গিয়েছে, আগে ভিডিওতে দেখেছে নিশ্চয়ই। ওর বাবা নাইট গিয়েছে, আজকে মর্নিং করে তারপর বাড়িতে ফিরবে। তো যাই হোক, চলুন থালা করে মেজে নিই, রান্নাবান্না শুরু করতে হবে। আমার তো আবার 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। চলুন। তো দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব নিয়ে নিয়েছি। তো চলুন থালা বাসনগুলো ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু আর ডিম দিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়েছি। তো চলুন ডালটা হোক, থালা বাসনগুলো সব মেজে নিয়েছি, দেখাচ্ছি চলুন। দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করা হয়ে গেছে। তো চলুন, এবার ছেলে চলে গেছে পড়তে, বিছানাগুলো করে নিয়ে স্নান করতে যাব। তো এখন ডালটা ভাতটা হোক। আজকে কিছু রান্না করিনি, যা করবো রাতে করবো। আজকে ভালো লাগছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বিরক্ত লাগছে রান্না বান্না করতে। আর ছোটো ছেলে ঘুমাচ্ছে, সেই কারণে বা ফ্রিজের মধ্যে আছে চিংড়ি মাছ মাংস সবই আছে, কিন্তু রান্না করিনি, ইচ্ছে করে রান্না করিনি, ভালো লাগছে না আজকে রান্না করতে। তো চলুন ডালটা ফুটে গেছে, একটু আস্তে দিয়ে দিয়ে বিছানা করে নিই চলুন। তো দেখতে পাচ্ছেন কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুটে নিয়েছি, যেহেতু ভাতে আলু দিয়েছি আর ডাল করছি, ডালটা হয়ে এসছে। আর একটু জল দেবো, এতটা মাখা জল করবো না, এই ডাল করবো না, অল্প একটু জল দেবো। তো এই ডাল দিয়ে যেহেতু ভর্তা খাওয়া হবে, তাই একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দিয়েছি, যেহেতু আমি চলে যাবো 9টার সময়, এই 9টার সময় রেডি হবো। সেই কারণে বড় ছেলে থাকবে, ওর বাবা কখন আসবে দুপুরবেলা, ভর্তা করার সমস্যা হবে, সেই কারণে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দিয়েছি। এবার এখান থেকে নিয়ে ফ্রিজে রেখে দেবো, এখান থেকে নিয়ে ওরা ভাজা করে ভর্তা করে খেয়ে দিতে পারবে। আর আমাদের কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে কাঁচা খাওয়া হয় না, ভেজে খাওয়া হয়। এই রেখে দিলাম, দিলে কি ওরা একটু হালকা তেলে ফ্রাই করে নিয়ে ভর্তাটা করে দিতে সুবিধা হবে বোধহয়, সেই কারণে কেটে রেখেছি। তো চলুন এবার স্নানটা করতে যাবো, ডালে একটু জল দিয়ে দিই, স্নানটা করে রেডি হয়ে নিই। চলুন এটা ফ্রিজের মধ্যে রেখে দিই। আর ভাতটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। চলুন এবার। তো দেখতে পাচ্ছেন ডালে জল দিয়ে দিয়েছি, এবার ডালটা ফুটে গেলে আমার ডাল কমপ্লিট হয়ে যাবে। আমি সারাদিন যা করি সেই টুকটুক করে একটু আপনাদের ভিডিও শেয়ার করি। আমি তো তেমন কিছু সংসারের কাজ দেখাতে পারি না, যেহেতু আমি সত্যি বলতে সংসারের কাজের প্রতি অতটা আমার সময় থাকে না। যতটুকু করি রান্নাটাই আমার মেন কাজ, রান্নাটাই করি, বাদ বাকি ঝটপট অন্য কাজগুলো ঝটপট করে নিই। ততটা গুছিয়ে করতে পারি না, যেহেতু ছুটির দিনটাই করি আমি, ছুটির দিনটা আপনাদের শেয়ার করি। বিছানা করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর বেশি ঘর ঝাড় দিয়ে আমি স্কুল থেকে এসে সকাল টাইমে যেহেতু সবাই শুয়ে থাকে, আমার ছোটো ছেলে ধুলাবালি উঠবে, সেই কারণে আমি সকাল টাইমে করে ঝাঁট দিই না, স্কুল থেকে এসে ঝাঁট দিয়ে ঘর মুছে বাচ্চাদেরকে বসিয়ে দিই, সেখানে কিছু করা নেই আমার। তো এই রান্নাবান্নাটা করি, যেটুকু করি সেটুকু আপনার সাথে শেয়ার করি। তো চলুন, যাই হোক, ভিডিওটা প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। যেটুকু পারি সেটুকু শেয়ার করি, আপনারা যতটুকু দেন আমিও সেগুলো দেখি। আমিও যে ভিডিও করি আপনারা একটু কষ্ট করে দেখবেন। সবার ভিডিও সমান হয় না, যেমন হাতে 5টা আঙুল সমান নয়, তেমন ভিডিও সমান হয় না। তো প্লিজ কষ্ট করে দেখবেন, কিছু করার নেই। আমিও আপনাদের ভিডিওগুলো সবসময় দেখি, আপনারাও আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন। তো যাই হোক চলো, আমার ডাল হয়ে গেছে, এদিকে ভাতটা হলেই আমি উল্টে দেবো, প্রেসার কুকারটা দিলে আমার ফ্যানটা ঝরে যাবে। প্রেসার কুকার রান্না করলে খেয়ে আমি কিন্তু ফ্যান ছাড়াই হাঁড়ির মতো করে রান্না করি আমি। তো চলো স্নানটা করতে যাই, এসে তারপরে এগুলো করবো। ডালটা আসতে দিয়ে আর চলে যাবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি দুধ জাল দিতে, কারণ ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে আর বড়ো ছেলে পরে চলে এসছে। তো এখন বাজে হচ্ছে 9:30। তো চলুন দুধটা জাল দিয়ে আমি চলে যাবো। আমি এখনও ভাত খাইনি, জাস্ট ছাইটা পরে নিয়েছি, এক মুঠো খেয়েই চলে যাবো। চলুন ওদের একটু দুধটা জাল দিয়ে দিই, বিস্কুট দিয়েও কমপ্লেন বিস্কুট দিয়ে খেয়ে নেবে। আর ছোটো ছেলে স্কুল যাবে না, যেহেতু দাদা বাড়িতে আছে আজকে, সেই কারণে যাবে না। বলছিলাম ভাত থাক, দুই ভাই একসঙ্গে থাক, বৃষ্টি পাতলা হচ্ছে, ভালো লাগছে না আমার নিজে। চলুন দুধ জাল দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা জাল দিচ্ছি। তো দুধ উঠলে গেলে অফ করে দেবো, দিয়ে দুই ভাগে দিয়ে দেবো। আর আমি এক মুঠো ভাত নিয়ে নিয়েছি, শুধু ডাল দিয়ে খেয়ে নেবো। আর এদিকে ছোলা একটু ভিজিয়ে দিয়েছি, বিকালে যদি পারি একটু ভেজে খাবো, যদি সময় পাই, যদি তবে আমার মধ্যে থাকে কেন সময় অর্ধেক সময় পাই না, কাঁচাই মুড়ি দিয়ে খেয়ে নেবো। শশা ফ্রিজে আছে, চানার মধ্যে করে খেয়ে নেবো, আর নয়তো যদি ভাজার সময় পাই তো ভেজে নেবো। তো সেখানে কি ছোলা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে ডাল ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, চামচ দিয়েই খাবো।
আর এদিকে দেখতে পাচ্ছেন দুধটা উতলেই গেছে, দুই ভাইকে এক্ষুনি দিয়ে দেবো, ওরা দুই ভাই খাবে, এদিকে আমি ডাল ভাত খাবো। তো চলুন গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে দুধটা দিয়ে দিই দুই ভাইকে, দিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাবে আর সমানে একদম। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তা চলে এসেছি দেখতে, এখন বাজে হচ্ছে রাত 11টা। তো 10টা অব্দি পড়িয়েছি, পড়িয়ে উঠে একটু অন্য কাজ করছিলাম, স্কুলে কিছু কাজ করছিলাম খাতাপত্রে, সেগুলো করিয়ে চলে এসেছি। আজকে ভাত করিনি, রাত্রে ভাবলাম ঠান্ডা মধ্যে পড়েছে, বাচ্চাদের ঠান্ডাও লেগেছে, সেখানে এটাই গোলা মধ্যে করে নিচ্ছি। রুটি করার সময় নেই, ভালো লাগে না রুটি করতে, একটু এরকম করে দিচ্ছি, নিয়ে ডিম ভাজা করে দেবো, নিয়ে খেয়ে নেবে সবাই। তো সবাই কেমন আছেন বলুন? আমি তো খুব ভালো আছি, আশেপাশে তোমরাও সবাই খুব ভালো আছো। সময় পাচ্ছি না করে ভিডিও করে, স্কুল থেকে এসেছি, এসে সুন্দর করে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে গেছিলাম ফ্রিজের মধ্যে, সকাল থেকে এসে অনেকগুলো কন্টেনার করে রেখে দিয়েছি, সুন্দর করে ভেজে আলু ভর্তা ভাত খেয়েছি। ডাল এক মুঠো অল্প এক চামচ ডাল নিয়ে আসি, আমি ডাল খেতে খুব একটা পছন্দ করি না, বেশি আলু ভর্তাটাই শুধু দিয়ে ভাত খায়। তো সুন্দর করে ঝাল ঝাল করে সুন্দর করে ভর্তা করেছিলাম, কিন্তু সত্যি বলতে শেয়ার করিনি, অলরেডি 4-5টা বাচ্চা চলে এসছে, 4-5টা বাচ্চা, সেই কারণে আর শেয়ার করিনি। মোবাইলটা খুলতেই পারে না, সেই সময়টুকু ছিল না, ঝপঝপ ভর্তা করে খেয়ে নিয়েছি, সেই কারণে খুলিনি। তো যাই হোক, এই রাতে চলে এসছে, এক মুঠো ভাত আছে, আমি ডিম পোস্ট করে খেয়ে নেবো। আর ওর বাবা রাত্রে এসছে, ওর বাবা খাবে না বললো, তো ভাবলাম দুটো ছেলের জন্য একটু গোলা মতো করে দিই, ময়দা সুজি একটু নিয়েছি, নিয়ে গোলার মতো করে দিচ্ছি। ওরা দুই ভাই ডিম ভেজে খেয়ে নেবে, আর আমি একটা ডিম পোস্ট করে এক মুঠো ভাত খেয়ে নেবো। এক মুঠো ভাত আছে, ভাত না খেলে নষ্ট হয়ে যাবে না, সেই কারণে রেখে দিয়েছি, ওই ভাতটা আমি খেয়ে নেবো আর দুই ভাইকে এটা খাইয়ে দেবো। তো তাদের করার জন্য অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, সেখানে দুটো জায়গায় বসিয়ে দিয়েছি, এটাও বসিয়েছি ওটাও বসিয়েছি, যাতে চটপট হয়ে যায়। তো যাই হোক, চলুন পরে ফিরে আসছি, তরকারিটা হোক, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে, আর একটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি হয়েছে। আরেকটা দেখুন হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা করবো, তারপর ডিম পোস্ট করে নেবো, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে দুটো ডিম নিয়ে ভেজে নেবো, নিলে দুই ভাই খেয়ে নেবে। আর এক মুঠো ভাত আছে, আর সেই ভাতে আলুও আছে, আলুটা ভর্তা করবো, করে আমি খেয়ে নেবো। ডাল আছে অল্প একটু। চলুন, এটা হয়ে গেছে, তুলে নিই। চলুন, রেখে দিলাম, এটাও হয়ে গেছে, এটাও তুলে নেবো। তো দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি, নিয়ে লাস্ট দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে লাস্ট। আর এদিকে কড়াটা খালি হয়ে গেছে, এই কড়া দিয়ে আমি ডিমটা ভাজা করে দেবো। তো চলুন তেলটা প্রথমে দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, সেই সকালে পেঁয়াজ কুচিয়েছিলাম সেই কন্টেনারে আছে, এটাই দিয়ে দেবো। দুটো ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই দুটো ডিম দিয়ে একটু ভুজের মধ্যে করে দেবো, নিলে দুই ভাই খেয়ে নেবে। অল্প একটু লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা কেউ খাবে না, দুই ভাই কেউ খায় না, কিন্তু একটু ঝালের মতো হলে খেতে ভালো লাগে। আমার বড় ছেলে আবার একদমই লঙ্কা খায় না, কিন্তু একটু ঝাল হলে পছন্দ করে, সেখানে একটু লঙ্কাও আবার ভেঙে দিতে হয় ওর। আর ছোটো লঙ্কা খায় না, ও শুধু রুটি দিলে খেয়ে নেবে, ও অত ডিম অত খাবে না, অল্প একটু ধাপতে দেবো, খেয়ে নেবে। শুধু অল্প একটু লবণ দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দুটো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভুজার মতো করে নেবো। এদিকে আমার এটা হয়ে গেছে বলতে রুটিটা হয়ে গেছে, এটা উল্টে দেবো। সারাদিন তো কোনো ভিডিও করি নেই, সেই কারণে একটু এগুলো দেখাচ্ছি, কিছু মনে করবেন না, এগুলো কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট ভিডিওটা একটু বড় করছি, কিছুই নয় এছাড়া। কারণ সারাদিন কোনো ভিডিও করতে পারেনি, খুব ছোট্ট ভিডিও দেওয়া যায় না, যেহেতু এটা ডেইলি ব্লগ, সবাই যেমন ভিডিও দেয় আমার তেমন তো দিতেই হবে, সেটা চেষ্টা করে একটু মোটামুটি একটু যেমন ভিডিও হয় তেমন করার।
তো চলুন ভুজিয়াটা ভালো করে নিই, নিয়ে পরে ফিরে আসছি। আমার রুটি প্যাক হয়ে এসছে। আমার ভর্তা করতে হবে, সেখানে লঙ্কা পেস্ট ভেজে নিয়েছি, এখান থেকে অল্প তুলেও নিয়েছি অল্প করে ভর্তা করবো বলে। আমি একা ভর্তাটা খাবো, আর কেউ খাবে না। ওর বাবা তো খাবে না, শুধু দুটো ছেলে খাবে একা, এই দিন দিয়ে একা। আর আমার অল্প ডাল আছে, অল্প একটু আলু আছে, ভর্তাটা করে নেবো। হয়ে গেছে কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম, দুই ভাই খেয়ে নেবে। এটাকেও নামিয়ে নেব, হয়ে এসছে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেল। চলুন দুই ভাগে দিয়ে দিই, দিয়ে আমি একটু ভর্তা করবো, করে খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিম ভুজিয়া নিয়ে চলে এসছে, আর তার সঙ্গে এই গোলা রুটি। দুই ভাই খাবে না, ওটা রাখ আর রাখ। আমার বড়টা দিয়ে দাও, ওদের দিয়ে, হ্যাঁ ওদের দিয়ে দাও, ভুজিয়া একটু দেবে। আর ও তোরাটা দাও, হ্যাঁ ডিম ভুজিয়া দেওয়ার পর দিয়ে দাও, আর বাবুর এটা খাইয়ে দাও। তো চলুন ভর্তাটা আমি এখন করে ওর দুই ভাগে দিয়ে দিই এটা, আর এবার ভর্তা করে আমি খেয়ে নিই। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, ওরা দুই ভাই বোন খাচ্ছে। আর এই যে ভর্তা করে নিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভর্তা, তার সঙ্গে যে ভাত নিয়ে নিয়েছে, ভাতটা কেমন মতো হয়ে গেছে, সেই সকালে রান্না তো যাই চলুন ভাতটা খেয়ে নিই। চলুন, ফেলে তো দেওয়া যাবে না, একটু জল দিলে ভালো হতো, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। ওয়েদার খারাপ জন্য আমি জল দিচ্ছি না, একটু জল দিয়ে খেলে ভালো হতো, কিন্তু ওয়েদারটা খারাপ বলে কোথায় বাই চান্স এমনিতে সব জায়গায় জ্বর সর্দি কাশি হচ্ছে, আমি তাই অত রিস্ক নিচ্ছি না, বলি না শুধুই খেয়ে নিই। তো চলুন, স্পেশাল ভর্তা তো আছে, ভর্তা দিয়ে খেয়ে নেবো। চলুন। আর ওর বাবা ছোটোটাকে খাওয়াচ্ছে, ওই গোলা করেছে, আর বড়টা খাওয়া হয়ে গেছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে।